পিউরমা, এই পিউরমা। সকাল সকাল এরকম ষাঁড়ের মতো করে চিল্লাইতেছো কেন? আচ্ছা, ওই কলে পানি নাই তো? সকাল বেলায় তোমার জ্বালায় যে একটু শান্তিতে কাজ করবো সেটারও কোনো উপায় নাই। হ্যালো জগলু ভাই, আরে টাঙ্কিতে তো পানি নাই। কি আপনি বাইরে গেছেন? আর একটু সকাল সকাল ওঠে তুমি গোসলটা করতে পারতে না? তাহলে এই ঝামেলাটা হইতো না। তাহলে শোনো, তুমি একটু আমি একটু কি কাম সারছে, আমি রুটি দিয়ে আসছি, আমার রুটিটাও করবে এখন। আকিব, বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? বিদ্যুতের বিল তো ভুলে গেছি। চাকরিটা যে কিভাবে করিস আল্লাহই জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছি। সামনে ভাই আছে বলে আমরা এত ভালো আছি। মানে খুবই ভালো মানুষ। তো বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বুঝেই যায়। ওকে একদিন আমাদের বাসায় দাওয়াত কর, ঠিক আছে? ঠিক আছে, বলে দেখবো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে যদি পানি না পান আমার বাসায় চলে আসবেন। জোকস করছিলাম, কিছু মনে করেন। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগছে। কি যে বলেন ভাই। আমি মামাকে সব বলে দিব। আপনার আইসক্রিম কিনে দিব আমি এখন। চল। রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেওয়া ঠিক হবে না। বলে বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক, আগামী মাসে মালয়েশিয়া ট্যুরটা সেট করে ফেল। এবার কি বলবো? কোম্পানি ট্যুর, কোম্পানি স্পন্সর করলো। না দিয়ে কল দিছে। বলো। দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা, আর তোমার কাছে টাকা কি আছে? না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। ভ্যারেন্ডা বাজি আপনি রাখেন, আপনার ফাঁকি বাজি। চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবা না, মন দিয়ে কাজ করো। এত টাকার মালিক তুই, তারপর লাইফটা মিডল ক্লাস মানুষদের। রাতের খাবারটা একসাথে খাই, একসাথে টিভি দেখি। আবার আমার ভুল হলে আমার বউ আমাকে সবার সামনে বকাঝকা করে। এগুলো কি নিয়ে আসছো? তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি, সবজি, মাছ। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? ওই রাতে কম দামে পাইছি। রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? না, আমাদের বাবা আজকে মাছ খুঁজবে। তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ কাটতে পারি না? আমি সব। এত রক্ত বের হয়ে গেছে। থাক থাক, তোমার করতে হবে না, আমি করতেছি। কি দেখো? ভালোবাসা। তুই কি টান টান উত্তেজনা, এই পিয়াজু করছো? ব্রাজিলই জিতবে। হ্যাঁ, আমি কিন্তু আপনার দল। কি জানি? 7 আপ 7 আপ 7 আপ। আমরা 5 টাকা আপনি আগে আমাদের লেভেলে আসো, তারপর 5 4 উঠছে। না 5। 4 বাবা, এটা এখনই শুয়ে পড়বা? ইদানিং তুমি আমার দিকে খেয়ালই করছো না। আমি তো সারাক্ষণ তোমার দিকেই তাকাই থাকি। তুমি যে ইদানিং ডায়েট করতেছি, শুকানোর চেষ্টা করতেছি, একবার নোটিস করছো এটা? এই বয়সে কার জন্য শুকে দিছি? মাহফুজা ভাবির হাজবেন্ডের জন্য। সরি। তোমার জন্য মরতে পারি ও সুন্দর, আমায় একটু ভালোবাসো। সরি, আমাদের স্যার লাঞ্চ অর্ডার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। আচ্ছা, সেগমেন্ট 5টা দিবেন। আমাদের এখানকার ব্রাঞ্চটা অনেক ভালো, আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি ব্রাউনি খাবো না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা। আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়। ভালোবাসা তো নিম্নগামী হয়, নাতনির প্রতি দাদা দাদির ভালোবাসা। আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার, এটা কোনো কাজ করলো? বোকা বন্ধু আমার। ভাই তুই সামিউলে গিয়ে সার্চ কর, আমারে সার্চ করিস না। বলে ভাবিকে সালাম দিয়ে কেটে পড়েন। না স্যার, বন্ধু আজকে না, আজকে না। ভাবি আসি, আসসালামু আলাইকুম। বলো তো ঘটনাটা কি? বন্ধু তো দিন শেষে, তাই না? ছোটবেলার বন্ধু। মানে এই লোকটা তোমার থেকে না হলো 20 বছরে বড় হবে, বন্ধু কিভাবে হলো? 30 বছরের পার্থক্যে বন্ধু হয়, এরকম অনেক আছে। গ্রামে তো থাকো না। বিশ্বাস করেন ভাবি, হুবহু রাকিব ভাইয়ের মতো। একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল। ভাবি গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই। ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। মাঝে মধ্যে দেরি হয়ে গেলে তখন অফিসের গাড়িতে যাই। বড় জিপে করে যাও। মাইক্রো নন এসি স্টাফদের আনানোর জন্য। সুন্দরী মেয়েরাও আসে না? করিম ভাই আমাদের অফিসের গাড়ি ড্রাইভার। আচ্ছা শোনো, তুমি এখন থেকে এই যে মাহফুজা ভাবির কাছ থেকে একটু দূরে থাকবা। থাকি তো, কোনো সমস্যা? কোন দামি গাড়িতে করে কোথায় নাকি গেছো, সে দেখছে কি উল্টাপাল্টা কথা বলো শুনো। গা গরম কেন? প্রায় তো জ্বর আসতেছে। ভাইয়ের একজন পরিচিত ডক্টর আছে, তাকে দেখাবো। আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। আমি মিসেস রাকিব। ভাবি আপনি ও ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমি দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বসো বাবা। ভাবি আসছে। কার ভাবি? দাদি অফিস আসছে, আমাকে তো বলে নাই। এখানে আসেন।
আপনি এখানে বসেন, আমার চেয়ারে এসে বসেন। তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে? সামিল ভাইয়ের অফিসে কখনো দেখা হয় নাই। থ্যাংক ইউ। উনি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার। কি বললো? ডক্টর দেখালাম, ডক্টর বললো যে কিছু টেস্ট করাতে হবে। দেখো কে? আরে তুমি এই গাড়ি তুলতেছো কেন? হুট করে চলে আসছো না অফিসে? আমি না খুশির চোটে বলছি ম্যাডাম নিয়ে এগিয়ে যেতে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এই বাবা কোথায় ভাবি? ভালো আছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হবে নাকি? দিনকাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায়। বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। ইও আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। 1 লাখ টাকা দাম। হ্যাঁ, আসো তুমি আমার কাছে। পিউ, তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। আমি তোর ফুপু হয়ে আমি কি গিফটটা দিলাম? তোর গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়। আমি জিজ্ঞেস করি কি বুদ্ধিটা করা যায় বিজনেস? পাগল হয়ে গেছো নাকি? যখন প্রেম করতা তখন কত কথা শোনাইছো আমাকে। সবসময় আমি তোকে সুখে রাখবো, এই আমার সুখ। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়ে। টাকা সামিল দিছে। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। সংবাদ? হ্যাঁ, ভাইয়া তো মহা বিপদে পড়ছে। একটা কাস্টমসে নাকি আটকে রাখছে কন্টেনার, নাকি কিছু বাইস করতে পারতেছে না। বাবা তো পুরো ভেঙে পড়ছে। তাহলে তো বড় বিপদ। মামা খারাপ লাগতেছে? তাদের বাচ্চার হার্টে একটা চিঠি আছে, একটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন এগুলো করে না। ঘাবড়াবেন না, আমাদের কাছে সেটা আস্তে আস্তে। এটা কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চা ওপেন হার্ট কি করে হয়? টাকার ব্যবস্থা হয়ে যাবে। টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? সামিউল ভাই আসি তো, এক সামিউল ভাই। তোমার যদি এতই লজ্জা লাগে, এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি তো তার সাথে কথা বলবো। আল্লাহর অশেষ রহমত। পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো? ভাবি আমি সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আমি ওর জন্য কিছু করিনি। মানে? আমি কর্মচারী, রাকিব মালিক। 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। রাকিব এগুলো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। সামিল যা বলেছে সবই সত্যি। ছোটটি আপনি আমার বড় ভাই, আর আপনজনদের বিপদে প্লিজ আমাকে ক্ষমা করবি। না না ভাইয়া, আপনি এই লোনটা শোধ করে বিজনেসটা আবার শুরু করেন।